এই যে দেখো, তোমাদের শ্রীরাম তো বনবাসে পশু শিকার করতেন, এমনকি মাংসও খেতেন। কি বলিস? এই যে বাল্মীকি রামায়ণে লেখা আছে, আর তোমরা নিরামিষকে নিজেকে ভক্ত মনে করো। তুই কি শাস্ত্র পড়েছিস নাকি শুধু 30 সেকেন্ডের রিলস দেখে জ্ঞান দিচ্ছিস? তাহলে প্রমাণ দাও, শুধু গল্প শুনবো না। শোন, বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে শিকার করার উল্লেখ আছে, কিন্তু কোথাও লেখা নেই শ্রীরাম নিজের শরীরের পুষ্টির জন্য বা নিজের আনন্দের জন্য মাংস ভোজন করতেন। বরং তিনি ধর্ম রক্ষার জন্যই সব কাজ করেছেন। শ্রীরাম হরিণ শিকার করেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ হরিণ ছিল না। সেটা ছিল সোনালী রঙের উজ্জ্বল এক হরিণ। তার ভেতরে ছিল মারিচ রাক্ষস। সীতাকে অপহরণ করার পরিকল্পনায় রাবণ এই অসুরকে পাঠিয়েছিল। আর শ্রীরামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মানে তিনি নিজেই ধর্মের আদর্শ। তার চরিত্র সম্পূর্ণ পবিত্র, দয়ালু আর ন্যায়পরায়ণ। আর বনবাসে যাওয়ার সময় শ্রীরাম নিজেই বলেছিলেন ঋষিমুনিদের মতো ফলমূল খেয়েই সম্পূর্ণ বনবাস কাটাবেন। ও, তার মানে বেধর্মীরা এরকম এআই ভিডিও বানিয়ে আমাদের ধর্মকে ছোট করতে চায়। একটি শ্লোক কেটে মানুষকে বিভ্রান্ত করা সহজ, কিন্তু পুরো শাস্ত্র পড়লেই বোঝা যায় শ্রীরাম শুধু একজন রাজা নন, তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান। শাস্ত্রকে বুঝতে হলে ভক্তি লাগে, আর বিকৃত করতে হলে লাগে শুধু একটি ছোট্ট ক্লিপ। তাই রামকে যারা মন থেকে ভালোবাসো, তারা কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে যেও।